এই যে বন্ধুরা, এখানটায় চাল আর এই যে ডাল নিয়ে নিয়েছি। এখন সকালবেলায় সেদ্ধ ভাত করব, ডাল দিয়ে চাল দিয়ে একসঙ্গে চড়া ভাত হবে, মানে মার গালবো না। এখন ধুয়ে নেবো চালটা ভালো করে। এই যে বন্ধুরা, 4 বার ধুয়ে নিয়েছি। এই যে আর একবার ধুয়ে নিচ্ছি, একটা পরিষ্কার জল বেরিয়ে গেছে। ওভেনটা ধরিয়ে নিচ্ছি। এবার ভাতটা বসিয়ে দেব। এর মধ্যে আলু সেদ্ধ দেবো, আলু আর ডিম সেদ্ধ দেবো। এই যে বন্ধুরা, আলুটা ছুলে নিচ্ছি। এই আলুগুলো আমি সেদ্ধ দেব। এই দেখুন, এরকমভাবে 2 অর্ধেক করে সেদ্ধ দেবো ভাতে। 2.5 কেজি ছানায়। এ বাবা রে, তুমি কোথায় চলে এসছো? হ্যাঁ, কি? এই যে আমি এখন ওই আলুগুলো আর এইগুলো ধুয়ে ভাতের মধ্যে দেবো। পিজাটা না বসা খুব অসুবিধা হয়ে যায়। এই যে বন্ধুরা, আলুগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, ডিমটাও ধুয়ে নিয়েছি। আর এই যে ভাতটা আমি বাটির থেকে আবার ডেক্সিতে বসিয়েছি ঢেলে নিয়ে। ডিমটাও দিয়ে দেবো। যে বন্ধুরা, নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হ্যাঁ, সকালে তো কাজ দেখানো হয়ে গেছে, এখন আপনাদের স্বাগত জানাচ্ছি। সকালে কর্মযজ্ঞ চলেছে, কাচাকুচি, জল ভরা সব হয়েছে। আমি চার্জে বসিয়েছি, রাস্তায় জল দিয়েছি, দিয়ে এসব কাজ টাজ করে এখন রান্নাঘরে এসেছে। রান্নাঘরে এসে রান্না শুরু করেছে। এই কী ভাজছে এগুলো? কী ভাজছো? এগুলো কী ভাজছো? বেগুন ভাজি। বেগুন ভাজছো? বেগুন ভর্তা করবো। বেগুন ভর্তা করবে বলছে। ভেজে নিয়ে ভর্তা। হ্যাঁ, বেগুন ভর্তা করবে, বেগুন ভেজে নিয়ে ভর্তা করবে। এই বেগুন ভাজা চলছে। আর পাশে এটা ধনে পাতা কেটে রেখেছে, এই যে বেগুন ভাজার পাশে। ভর্তা হবে না? ভর্তা হবে বেগুন পাশে। আচ্ছা, সে ঠিক আছে, আমি সেটাই বলছি যে ধনে পাতা কেটে রেখেছে, দেবে ভর্তার মধ্যে। আর হচ্ছে এই যে টমেটো ভর্তা করবো। আমরা এইভাবে কোনোদিন খাইনি, আজ প্রথম খাই। আচ্ছা, টমেটো কেটে রেখেছে, পেঁয়াজ কেটেছে। তবে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা হচ্ছে আনতে হবে। শুকনো লঙ্কাও নেই, কাঁচা লঙ্কাও নেই, আনতে হবে। তাহলে টমেটো কেটে রেখেছে, পেঁয়াজ কেটে রেখেছে, ধনে পাতা কেটে রেখেছে, বেগুন কেটে ভেজে নিয়েছে। আর এখানে ভাত হচ্ছে। এই যে ভাত, এই যে ভাতটা ফুটছে। হ্যাঁ, এই হচ্ছে রান্নাঘরে শুরু হয়েছে। রান্নাঘরের এখন রান্নার কাজ চলছে। এই যে বন্ধুরা, তেলের মধ্যে দিয়ে সামান্য তেল ছিল এই বেগুন ভাজার পরে, তারপরে ওই তেলের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু টুকুট করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, কারণ শুকনো লঙ্কা গোটা লঙ্কা কাছে নেই, তার জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এইগুলোকে এরকম উল্টে পাল্টে ভাজবো, উল্টে ভাজবো এপিট ওপিট করে। এইভাবে এপিট ওপিট করে একটু ভেজে নেব। এইভাবে সবগুলো উল্টে দেবো। এই যে বন্ধুরা, এই ভাতের মধ্যে এবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, আর একটু এই যে কাঁচা পেঁয়াজও দিয়ে দেবো। আর এর মধ্যে একটু তেল দেবো। আর এদিকে এই যে টমেটোটা এখনও হচ্ছে, এই যে তেল একটুখানি দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, এর মধ্যে একটু কাঁচা তেল দেবো। এই পেঁয়াজটুকু দেবো,
এরকমভাবে কোনোদিন খাইনি, আজ একটু প্রথম খাচ্ছি। পেঁয়াজ দিয়ে খাইনি কোনোদিনও এভাবে। একটু চিনি দিলাম আর একটু ধনে পাতা দেবো। বেগুনটাও ঠিক একইভাবে মাখবো। এই যে বন্ধুরা, কর্তামশাই ওই দেখুন আমাকে আজকে একটু হেল্প করছে, ডিম ছাড়িয়ে দিচ্ছে। বিশাল কাজে বসিয়ে দিয়েছি, এই যে ডিম ছাড়িয়ে দিচ্ছে। বিশাল বড় কাজ করছি আমি। হ্যাঁ, ডিমটা ছাড়াচ্ছি আর বিশাল কাজ করছি দেখে। আর এই যে এখানটায় হচ্ছে আমি কত প্রশংসা করছে বেগুনটা আমাদের। রেখে নিয়েছি, আর এই যে উনি ডিম ছাড়িয়ে দিয়েছে। আর এটাও আমি এই হাতা দিয়েই করে নিচ্ছি, এই ঝাঁঝি হাতা দিয়েই করে নিচ্ছি এটা। উনি বলেছি কর্তামশাই আমাকে কত কাজ করে দিচ্ছে। এই দেখুন তো বন্ধুরা, সমান করে কেটে দিচ্ছে ডিমটা। দেখেন কত প্রশংসা করছে আমার। হ্যাঁ, তাহলে এত সুন্দর একটা কাজ করে দিচ্ছে, প্রশংসা না করে পারা যায়? ও বাবা, এখন কথা বলা যাবে না, যদি ছোট বড় হয়ে যায়। এই যে কেটে দিয়েছি দেখেন। এবার একটু গোলমরিচ দাও। গোলমরিচ কোথায়? ব্যাস, সুন্দর করে দিচ্ছে কর্তামশাই। দেবো? হ্যাঁ হ্যাঁ। এই যে বন্ধুরা, এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে গোলমরিচ গুঁড়ো দিলাম। এই যে বেগুন ভাজা দিয়ে দিলাম। হ্যাঁ, বেগুন ভাজা দিয়ে দিল। এবার আবার এই যে বেগুন ভর্তা দিয়ে দিই একটু। হ্যাঁ, ভর্তা দিয়ে দিতে। বেগুন ভর্তা। বেগুন ভর্তায় তুমি যদি তোমার যদি গোলমরিচ লাগে নিয়ে নাও। আচ্ছা, বেগুন ভর্তা। বেগুন ভর্তায় সব তো ছেলে খাবে না। গোলমরিচ দিয়ে দিলাম। হ্যাঁ। আচ্ছা, আর কি, আর এই যে টমেটোর আচার আছে। টমেটো আচার মানে কি, আজ একটু অন্যভাবে করেছি, পেঁয়াজ দিয়ে একটু মেখেছি। এর মধ্যে দেবো হাতা দিয়ে দেখি গোলমরিচ? না। দাও একটু, দাও, দিয়ে দাও, দিয়ে দাও। এই যে এর মধ্যে এই ভর্তার মধ্যে বা টমেটো ভর্তার মধ্যে গোলমরিচ দিলাম। এই হচ্ছে আমাদের সকালের। এই আছে আমাদের সকালের খাবার আজকে। এবার খেয়ে বল। এই যে বন্ধুরা, সকালের খাবার দেখেন কি সুন্দর। থালাটা কিসের, ডালিটা কেমন সুন্দর সাজিয়ে দেখেন। ও দারুণ দারুণ। না, প্রতিদিন একরকম তো ভালো লাগে না, তাই আজকে একটু তোমাকে এরকম ভাবে গুছিয়ে দিলাম। দেখেন, শুধু সেদ্ধ ভাত আবার পছন্দ বেগুন করো। ভর্তা, টমেটোর ভর্তা, আলু ভাতে, ডিম সিদ্ধের মধ্যে গোলমরিচ দিয়ে আবার বেগুন ভাজা। ওরে বাবা, 1 2 3 4 5 পদ, ভাত নিয়ে 6 পদ। সকালবেলায় 6 পদের খাওয়া। ও সত্যি দারুণ দারুণ। একটু খাই তাহলে। একটু বেগুন ভর্তা খাও। বেগুন ভর্তা খাই। হ্যাঁ, হ্যাঁ, অন্য স্টাইলের বেগুন ভর্তা, ভেজে নিয়ে ভর্তা। ভালো আছে, খাবে ভালো লাগছে। ভেজে নিয়ে ভর্তা, বেগুন ভেজে ভর্তা করেছে, দিয়ে ধনেপাতা পেঁয়াজ দিয়ে ভর্তা করেছে। আর একটু টমেটোটা খেয়ে দেখো। টমেটোটা তো কোনোদিন এইভাবে করিনি। তুমি চাটনি করি, সেদ্ধ করি, পেঁয়াজ দিই না, আজ একটু পেঁয়াজ দিয়েছি। দেখো তো কেমন তবে না, পেঁয়াজ দিয়ে ভালো লাগছে নাকি? চাটনিটা তো মিষ্টি দিয়ে ভালো লাগে, এটাও খারাপ লাগছে না। এটা অন্য একটা মাত্রা রয়েছে, বেশ ভালো স্বাদের। পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো সিদ্ধ করে, হ্যাঁ, সেটাকে ভর্তা করেছে, হেভি লাগছে। ভালো লাগছে, দারুণ। ভালো লাগছে, এটা আমি খেতে ভালো লাগছে। টমেটো ভর্তাটা হেভি লাগছে। ভর্তাটা এত ভালো হয়েছে, দেখেন টমেটোটা খেয়ে ফেলেছি, এত ভালো লাগছে টমেটো ভর্তাটা। যাই না কার কেমন লাগবে, আমার ভালো লাগছে। টমেটো ভর্তা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেবো। এটা আবার করবা, আবার পুনরায় এটা করবা একদিন। ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে হ্যাঁ ভালো লাগছে, সত্যি ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। কি বলবো, এই টমেটো ভর্তাটা মানে এবার যে খাওয়া যায়, এটা আমি প্রথম দেখলাম, এর আগে কোনদিন করিনি, এই প্রথম। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে খেতা না তো, ওর জন্য এরকম ভর্তা খেতা না। আসলে আমাদের
মিষ্টিটা বেশি চলে তো। হ্যাঁ, তুই কেমন ভাই খাওয়া যায় না, তবে আমার কাছে পত্তাটা ভালো লাগছে, নিঃসন্দেহে ভালো লাগছে, এর বিকল্প নেই কিছু। হ্যাঁ, তুমি আর সবটা খাও না জানি না, আমি খাবো না, এত ডিম খাই না। বেশ, ওই দুটো থাকুক, ওই দুটো থাকুক। এই একটা থাকবে, একটা তুলে নেবো। আর এই ভাত কটা খাবো। হ্যাঁ, তো টমেটো ভর্তাটা আমি খেয়ে নেবো। টমেটো ভর্তাটা খুব আমার কিন্তু খাওয়া গেলে পুরো দেখা টমেটো ভর্তাটা। হ্যাঁ, ভাত কিন্তু আরো আছে, তুমি যদি নাও তো নিতে। নেবো, আটু নেবো আমি, কেননা টমেটো ভর্তাটা দিয়েই ভাত খাবো, হেভি হেভি লাগছে। ওটা তুললে কেন? ওটা তুললে কেন? হ্যাঁ, খাবো, তুলবো, টমেটো ভর্তা দিয়ে খেয়ে নি, ভালো লাগছে দিয়ে, কেন তো আলু আছে, খুব ভালো লাগছে টমেটো ভর্তাটা। আবার পুনরায় করতে বললাম। এই যে এখন খাওয়া দাওয়া করলাম, দুপুরের খাওয়া দাওয়া নতুন করে কিছু বানাইনি বলে আর দেখানো হলো না। হ্যাঁ, সকালে যেগুলো রান্না করি সেগুলোই এগুলো ছিল, সেগুলোই খেলাম। কেননা ছেলে বাড়িতে খাওয়া দাওয়া করিনি আজকে, ছেলে নেমন্ত্রণ ছিল, নেমন্ত্রণ খেতে গিয়েছিল, বৈষ্ণব সেবা দিয়েছে, বন্ধুর বাড়িতে বৈষ্ণব সেবা দিয়েছে, সেই বৈষ্ণব সেবা দিতে ফোন নেমন্ত্রণ করেছিল, ফোন করে ডাকছিল ওকে, ফোন করে নেমন্ত্রণ করেছিল আগের দিনই। তা আজকে আবার এই ও একটুখানি বেলা অবধি ঘুমোই, হ্যাঁ, তা ঘুমোচ্ছিল, তা বাদ দিয়ে আবার ফোন করেছে, বলে আয়, কী হলো, এখনো কী করছিস? তাই জন্য ও ঘুম থেকে উঠে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে মাকে বল। তখন মাকে ফোন করেছিল, মা বললো আচ্ছা যাবে এখনই, দিয়ে ওখানে গিয়েছে, খেতে গিয়েছে, খাওয়া দাওয়া করেছে, স্নান টান করে তারপরে গেছিল, স্নান টান করে খাওয়া দাওয়া করে এসেছে বাড়িতে, দিয়ে বিশ্রাম করছে। আমি খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাবো কাজে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো তোমাকে কি একটু ফল টল দেবো কিছু? না, আমাকে ওই আঙুর ফলও খাও, এই যে আঙুর ফল খাবো না, ছেলে আর আমার শেষ হয়ে যাচ্ছে। আঙুর ফল আঙুর ফল খাবো না, আঙুর ফল খাবো না, আর ক্ষীরও খাবো না। হ্যাঁ, আমাকে ওই একটা কুল দাও, কুল খাবো, একটা কুল নিই, আমি কুল নিই। ওই যে ওখানে নিচে, ওই যে ওখানটায় রেখেছি কুলটা, ওখান থেকে বের করে নাও। আচ্ছা, কুলগুলো ভালোই এনেছি, খুব সুন্দর, দুটো কুল খাবো। ধুয়ে নাও। এই দুটো কুল নিলাম। হ্যাঁ, আমার জন্য একটা নাও না, আমার জন্য একটা নাও। তোমার জন্য নিবা? হ্যাঁ, আমার জন্য একটা নাও। এই যা, এগুলো ভেবেছিলাম মাখা করবো, মাখা আর পর্যন্ত আর যাচ্ছে না, তার আগেই পেটের মধ্যে চলে যাচ্ছে। খোকার মায়ের জন্য দুটো কুল রেখে দিলাম। ধুতে হবে তো, রাখো না। হ্যাঁ, তুমি পরে এই করে নিও। হ্যাঁ বাবা, আমারটা ধুয়ে দেবে, দেখে আমি এখন ধোবো, আমি কাজে যাবো। হ্যাঁ, উনারটা ধুয়ে নিতে পারবে, আমার এই দুটো আর ধুতে পারবে না, বুঝলেন? দেখেন কত কাজ করে দেয়। নিয়ে আসি, বাটি হলে ধরতে সুবিধা আছে। দাঁড়া, আমি বাটি দিচ্ছি। ওর মধ্যে ধোবো, তুমি ধোবো। হ্যাঁ, ধুয়ে নিয়ে আসো। ওটা বাইরে দিয়ে দিলে হবে, বাইরে। ধোয়া হয়ে গেল। না, তুমি একটা বড় না একটা ছোট, আমি একটা বড় নি একটা ছোট নি। হ্যাঁ, এই যে দুটো করলাম। হ্যাঁ, বড়টা দিবা, ছোটটা দিবা, যা দিবা দাও। দেখেন, যাই হোক, কুলটা খাবো। আমাকে বলছে আঙুর ফল খেতে, ক্ষীর খেতে, আর ওগুলো কিছুই খাবো না, এখন কুল খাবো। ভাত খাওয়া খেয়েছি, কুলটা খেয়ে কাজে যাবো। যাই হোক, প্রতিদিন আঙুর ফলগুলো দিচ্ছি, খাচ্ছ না, আমাদের পেটে আস্তে আস্তে চলে যাচ্ছে। যাও, খেতে হবে না, প্রতিদিন দিচ্ছি, আর খাবো না তো। কুলটা নিচ্ছি, কুলটা খুব মিষ্টি কুল, কালকে রাত্রে একটা খেয়েছি, কুলটা খুব মিষ্টি। অথচ দাম বেশি না। আরে এই কুল ওই ট্রলি করে যারা কাসন্দ দিয়ে মেখে বিক্রি করে, তারা এগুলো 100 টাকা বিক্রি করে, 100 টাকা, 25 টাকা কেজি কিনে 100 টাকা করে বিক্রি করে। এই জন্য আমি ওই ট্রলিওয়ালাদের মাখা আমি খাই না, বাজার থেকে আনি, এনে হয় কাঁচা খাই, নাহলে বিট লবণ দিয়ে খাই। আমার কাসন্দ আছে, মাখতে একটু ঝামেলা, আর মানে এইভাবে খেয়ে নেবো। তুমি মাখার টাইমে বাড়িতে থাকো, মেখে দেবো। এখনো তো খাচ্ছে সেই খাওয়া হচ্ছে, তোমার দেখা দেখি আমিও খাচ্ছি, সেই সন্ধ্যায় গড়িয়ে। দারুণ মিষ্টি, 25 টাকা কেজি কুল, 1 কেজি 25 টাকা, দারুণ মিষ্টি। এগুলো ট্রলিওয়ালা সাজিয়ে নিয়ে বসে 100 টাকা করে পাচ্ছে, একটু বস্তা দিয়ে দেয়।